মন্দিরটি গাইবান্ধা পলাশবাড়ি কোমরপুর নয়াপাড়া বৃন্দাবন পাড়ায় অবস্থিত। মন্দিরে আছে একটা মহাদেব মূর্তি যা বিশ্বের দ্বিতীয়, আর একটি আছে শ্রীকৃষ্ণ মূর্তি যা বিশ্বের সবচেয়ে বিগ্রহ শ্রীকৃষ্ণ। এই মন্দিরে প্রতিদিন দেশের নানা প্রান্ত থেকে সনাতনীরা ছুটে আসে দর্শন করার জন্য। মন্দিরটির কাজ চলমান, আরো কাজ বাকি আছে। এই মন্দিরটি হবে সনাতনীদের একটি তীর্থস্থান। মন্দিরটির নাম শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির। এই মন্দিরটি প্রতিষ্ঠাতা শ্রী হরিদাস বাবু। মন্দিরটি সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। আপনি যদি সনাতনী হয়ে থাকেন তাহলে একবার আসে ঘুরে যাবেন, মন্দির দর্শন করে যাবেন, আপনার মন ভালো হয়ে যাবে। এই মন্দিরে এত এত ভক্তবৃন্দ হয় যা দেখলে আপনার মন ভরে যাবে, তাই একবার হলেও এসো এই মন্দিরে। মন্দিরটি গাইবান্ধা পলাশবাড়ি কোমরপুর নয়াপাড়া বৃন্দাবন পাড়ায় অবস্থিত। মন্দিরে আছে একটা মহাদেব মূর্তি যা বিশ্বের দ্বিতীয়, আর একটি আছে শ্রীকৃষ্ণ মূর্তি যা বিশ্বের সবচেয়ে বিগ্রহ শ্রীকৃষ্ণ। এই মন্দিরে প্রতিদিন দেশের নানা প্রান্ত থেকে সনাতনীরা ছুটে আসে দর্শন করার জন্য। মন্দিরটির কাজ চলমান, আরো কাজ বাকি আছে। এই মন্দিরটি হবে সনাতনীদের একটি তীর্থস্থান। মন্দিরটির নাম শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির। এই মন্দিরটি প্রতিষ্ঠাতা শ্রী হরিদাস বাবু। মন্দিরটি সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। আপনি যদি সনাতনী হয়ে থাকেন তাহলে একবার আসে ঘুরে যাবেন, মন্দির দর্শন করে যাবেন, আপনার মন ভালো হয়ে যাবে। এই মন্দিরে এত